সুপারকোপা চ্যাম্পিয়ন্স নাপোলি গতকাল ম্যাচটাতে নাপোলি বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে 11 বছর পর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছে। এই নিয়ে মোট 3বার নাপোলি এই শিরোপাটা জিতেছে। 1990 সালে, এরপর 2014, এরপর 2025-এ এসে ডেভিড নেরেস তিনি আসলে গোল করলেন। প্রথম গোলটাও ছিল দুর্দান্ত এবং এরপর সেকেন্ড গোলটাও তিনি করলেন। এই ডেভিড নেরেস হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি একটা সময় ব্রাজিলের ন্যাশনাল টিমেও খেলেছেন, তবে সেই সময়টা তিনি পার করে এসেছেন। নাপোলিতে এই সিজনে তিনি আসলে নিজেকে নতুন করে চিনিয়েছেন। সেকেন্ড গোলটায় তিনি খানিকটা লাকি, কারণ বোলোনিয়ান গোলকিপার তার একটা মেজর মিস্টেক ছিল, সেখান থেকেই তিনি গোলটা কালেক্ট করে নিয়েছেন। এই নেরেস তিনি কিন্তু এসি মিলানের এগেনস্টেও গোল করেছিলেন, যেই ম্যাচটা অর্থাৎ এসি মিলানকে হারিয়েই কিন্তু নাপোলি এই সুপার কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছিল। ডেভিড নেরেস একটা আনলাইকলি হিরো। সুপার কোপা ইতালিয়াতে তিনি ফাইনালে এসে 2টো গোল করলেন। প্রথম গোলটা তো দেখার মতো ছিল, অত দূর থেকে ওই রকম একটা কার্লার একেবারে টপ কর্নারে গিয়ে ঠেকেছে। ওদিকে বোলোনিয়ার কিপার হাতও লাগিয়েছিলেন, কিন্তু কোনো চান্স নেই। নাপোলির সঙ্গে এই ম্যাচটা বেশ জমেছিল, কিন্তু নাপোলি একটা পর্যায়ে ডেভিড নেরেসের ওই সেকেন্ড হাফের ওই গোলটার পরই মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে এই শিরোপাটা এবারও নাপোলির ঘরে যাচ্ছে। 51 বছর পর বোলোনিয়া এই গত সিজনে যখন সুপার কাপের শিরোপাটা জিতেছিল, তারা এই সুপার কোপা ইতালিয়ার শিরোপাটা লড়তে এসেছে সেরিয়া চ্যাম্পিয়নদের মানে সঙ্গে। এই জিনিসটা হচ্ছে কি আপনার অনেকটা এই টুর্নামেন্টটা সুপার কোপা ইতালিয়া, যেটা হচ্ছে কি আপনার সৌদি আরবের রিয়াদে হলো, সেখানে আসলে লিগের এবং হচ্ছে কি আপনার কোপা ইতালিয়ার এই দুটা চারটা দল আসলে খেলায়। ইন্টার মিলানকে হারিয়েই বোলোনিয়া তারা হচ্ছে কি আপনার এই ফাইনালে আসলো, অন্যদিকে এসি মিলানকে হারিয়ে নাপোলি আসলো। দেখেন নাপোলিকে তো আসলে বলা হয় যে নাপোলি কখন প্রেসারে পড়ে, যখন তাদের কাছে আপনার অনেকগুলো কম্পিটিশন একসাথে এসে পড়ে। সিরিয়াতে তারা হচ্ছে কি আপনার শীর্ষ জায়গাগুলোর মধ্যে রয়েছে, ওইখানে একটা ক্লোজ কম্পিটিশন তাদের মধ্যে চলছে। তারপর আসলে দেখার ছিল যখন ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খুব অল্প সময়ের মধ্যে নাপোলিকে খেলতে হচ্ছে এই সুপার কোপা ইতালিয়াতে, তারা আসলে কেমন করছে। আমার মনে হয় এই জায়গায় নেরেস তার একটা মানে এই যে সুপার কোপাটা জিতলো নাপোলি, এখানে তার সবচেয়ে বড় অবদান। আপনি খেয়াল করে দেখেন যে সেমিফাইনাল যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে তার কাছ থেকে দারুণ একটা গোলও কিন্তু এসেছিল। এবং এইবারের সিরিয়াতে তিনি কিন্তু মোটামুটি হচ্ছে আপনার রেগুলার স্টার্ট করছেন। নাপোলির হয়ে এখন পর্যন্ত 8টা ম্যাচ তিনি স্টার্ট করেছেন, গোলও তিনি অন এন্ড অফ পাচ্ছেন। মনে হচ্ছিল আপনার আয়াক্সের সময় যে একটা ফর্মে থাকা নেরেসকে দেখেছিল পুরো ওয়ার্ল্ড, সেই নেরেসকে আবার হচ্ছে আন্তোনিও কন্তে রিডিসকভার করলেন এই নাপোলিতে। একেবারে ফর্মার আয়াক্স প্লেয়ার নাপোলির হয়ে এই শিরোপাটা জেতালেন নাপোলিকে। আর নাপোলির বস আন্তোনিও কন্তের এই দলের, এই ক্লাবের হয়ে তার দ্বিতীয় শিরোপা, আর তিনি বলছেন এর পুরোপুরিটাই ডিজার্ভ করে নাপোলির বয়েজরা। দলের সবাই প্রমাণ করেছে তারা ফ্যানদের জন্য এই ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর ক্রিসমাস উদযাপনও ভালো যাবে ক্যাবিনেটের নতুন সংযোজনটা নিয়ে। বছরে সুদে তো আর সুপার কোপা জয়। ইন্টার, এসি মিলান ও বোলোনিয়ার মতো বড় দলকে হারিয়ে ছেলেরা অভিনন্দন ডিজার্ভ করে। ট্রু, মানে এই জায়গায় হচ্ছে কি আপনার এই ট্রফিটা ধরেন হচ্ছে গিয়ে যে ওই টাইট কম্পিটিশনের মধ্যে যায়, কারণ আপনার হচ্ছে এটা শুরুই হয় আসলে সেমিফাইনাল থেকে, মানে 2 ম্যাচের কম্পিটিশন থাকে। এসি মিলান আপনি আগে এসি মিলানকে হারিয়ে আপনি ফাইনালে উঠলেন, অন্যদিকে বোলোনিয়া যারা ইন্টার মিলানকে হারিয়ে উঠেছে তাদেরকে আপনি হারালেন। হারানোর পর একটা ট্রফি ক্যাবিনেটে যুক্ত হলো। এইটা হচ্ছে গিয়ে নাপোলির জন্য না একটা ইন্সপিরেশন হতে পারে, কারণ নাপোলি এবার চ্যাম্পিয়ন্স লিগে আপনার ফাইট করছে, নাপোলি সিরিয়াতে ফাইট করছে। আপনি গেল সিজনটা চিন্তা করেন, নাপোলি যখন টাইটেলটা জিতলো তখন হচ্ছে 1 পয়েন্টের ডিফারেন্স, একেবারে লাস্ট গেম উইকে গিয়ে এক্স্যাক্টলি ইন্টার মিলান থেকে তারা হচ্ছে গিয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে দিন শেষে হচ্ছে সিজনটা শেষ করলো। ম্যারাডোনার নেপলস আবারও উৎসবের নগরীতে পরিণত হলো। সেই নাপোলি এবার সিরিয়াতে তারা কিন্তু টাইটেল রেসেই আছে। সিরিয়ার পয়েন্ট টেবিলটা যখন আমরা দেখব তখনই কিন্তু আসলে দেখা যাবে যে এই দলগুলোর মধ্যে পয়েন্টের ডিফারেন্স 1, যেহেতু আপনার ইউভেন্টাস রোমাকেও হারিয়ে দিয়েছে লাস্ট গেম উইকে, এবং এর ফলে যেটা হলো টপ 5-এর সেই পজিশনগুলো আপনি দেখেন 33, 32, 31, 30, 29, মানে এই জায়গায় আপনি কাউকেই টাইটেল রেস থেকে এই মুহূর্তেই সরিয়ে রাখতে পারবেন না, এটা ফর শিওর। নাপোলি এই সিজনে 1টা ড্র 4টা হার সিরিয়াতে, অর্থাৎ বাকি যেই ম্যাচগুলো হয়েছে তার সবগুলোই কিন্তু নাপোলি জিতেছে। একেবারে ওই 33 থেকে 29, মাত্র 4 পয়েন্টের মাঝে 5টা দলের অবস্থান।
মানে সেরিয়ার ফাইটটা যে ক্রিসমাসের এই সময়টাতে আরও জমে উঠেছে সেটা একটা প্রমাণ। আর ক্রিসমাসের এই ব্রেকটাতে নর্মালি উইন্টার ব্রেকে অন্যান্য লিগগুলো যখন উইন্টার ব্রেকে যাবে, প্রিমিয়ার লিগের সঙ্গে সেরিয়াও গতবারের মতো এবারও তারা এই খেলাটা চালিয়ে যাবে। ক্রিসমাস এবং উইন্টার ব্রেক বছরের প্রথম দিনও আমরা সেরিয়ার ম্যাচ দেখব। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় আপনার নাপোলির জন্য কিন্তু ব্রেকের পর হচ্ছে একটা মাস আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি ওই টাইমটার মধ্যে সিরিয়াতে আপনি ইন্টার মিলানের সাথে খেলবেন, আপনি ইউভেন্টাসের সাথে তাদের ম্যাচ রয়েছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের হিসেবটাতেও আমরা যদি চলে আসি, সেই চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির অবস্থান কিন্তু মোটেও ভালো না। ইনফ্যাক্ট হচ্ছে কি তাদের জন্য ডিরেক্ট প্লে অফে জায়গা করে নেওয়া এক প্রকার অসম্ভবেই বলা যায়। চ্যাম্পিয়ন্স লিগে এখনো নাপোলির বাকি আছে 2টা ম্যাচ, একটা হচ্ছে কোপেনহেগেনের এগেনস্টে, একটা হচ্ছে চেলসির এগেনস্টে। আন্তোনিও কন্তে তিনি মুখোমুখি হবেন চেলসির, এবং এই যে দেখেন অবস্থাটা, নাপোলি যখন হচ্ছে আপনার তালগোলটা কখন পাকিয়ে ফেলে, যখন আপনি একসাথে অনেকগুলো টুর্নামেন্টে আপনার হচ্ছে সেই কনসেন্ট্রেশনটা থাকে। চ্যাম্পিয়ন থেকে 6 ম্যাচে মাত্র 2টা জয়, একটা ড্র, 3টা হার নাপোলির। ম্যানচেস্টার সিটি, পিএসভি, বেনফিকা 3টা ম্যাচেই কিন্তু আসলে তারা চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে। আর তাদের ওই মধ্য মাঠের যেই মেকটমিনায় নাপোলির একটা ইম্পর্টেন্ট পিস। এই ম্যাচটাতেও ওই সেকেন্ড গোলটা যখন আসলো ডেভিড নেরেসের, মেকটমিনার একটা খুব গুরুত্বপূর্ণ প্রেসিং ছিল, এমনভাবে তিনি প্রেশারটা ক্রিয়েট করেছেন ওই বক্সের মাঝে। ডিফেন্ডার প্রথমে গোলকিপারকে পাস দিতে হলো, মানে তাকে বাধ্য করলেন, তবে বোলোনিয়ার গোলকিপারও একটা ছোটোখাটো একটা মিস পাস, যেখান থেকে ডেভিড নেরেস দ্বিতীয় গোলটা করলেন। আর নাপোলি হয়তো জানুয়ারির কোন সময়টাতে কেভিন ডি ব্রুইনাকে ফেরত পাবে সেটা এখন বলা যাচ্ছে না, তবে কেভিন ডি ব্রুইনার ইনক্লুশনটা আসলে হয়তো নাপোলি এই সেরিয়ার টাইটেলটা আবারও ডিফেন্ড করতে পারে। কারণ হচ্ছে গিয়ে আপনার ম্যাকটমিনে রয়েছেন, রাসমুস হয়লুন্ড, তিনি হচ্ছে গিয়ে সেমিফাইনাল ভালো form-এ ম্যাচটাতে আছেন। গোল করেছিলেন। নেরেস হচ্ছে গিয়ে এখন আপনার লাইমলাইটে চলে আসছেন এই 2টা ম্যাচে এমন পারফরমেন্সের পর। এই জিনিসগুলো আসলে নাপোলিকে আশাবাদী করছে, আন্তোনিও কন্তেকেও আশাবাদী করছে। ইনফ্যাক্ট কন্তেকে নিয়ে তো একটা কথাও আপনার রয়েছে, তিনি যে ক্লাবে যান ফার্স্ট সিজন তার যদি ভালো যায়, সেকেন্ড সিজনটা আসলে খুব খারাপ যায়। দেখা যাক সেই জায়গা থেকে আন্তোনিও কন্তে কতটুকু নাপোলিকে নিয়ে এই সিরিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগটা কোন পজিশনে নিয়ে আসলে তিনি শেষ করতে পারবেন। এবং সিরিয়া নিয়ে বা ফুটবল শোতে সিরিয়ার ক্লাবগুলোকে নিয়ে আলোচনা হয় না, এই অভিযোগ যারা করে থাকেন তাদের কাছ থেকে মনে হয় আজকে আমরা একটু সাধুবাদ পেতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.